কিন্তু সেই লক্ষেন্দরের দীর্ঘায়ু কামনার জন্য নির্জনে কুঠিরে বসে আমার পুজো করবে। তাই তো বেশি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব ওই শনিকারের কাছে পুজো নিতে। তোতি ডালাটা নিয়ে ওম পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্দব পিতর ব্রহ্ম পুণ্যে সর্ব দেবতা নমঃ। হে দেবাদেবী মহেশ্বর, এই পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ ভক্ত করে রেখেছো। আমার পুজো তুমি সন্তুষ্ট হয়ে আমাকে করেছো প্রধান ভক্ত। কারণ তোমার পুজো না করলে আমি যে এক গ্লাস জল গ্রহণ করি না। তবে তোমার পুজো করে কি হলো? ওই তবরঙ্গনী মনসা কেন রয়েছে আমার সাথে এত বীরবার? বাণিজ্য করতে গিয়েছিলাম সিংহল পাটনে, ছল করে এই মনসা বন্দি করে রেখেছিল আমাকে চন্দ্রদলা জয়ের কারাগারে। ফিরিবার কালে সাগরে ধরে ডুবাই ডুবাই 14 ডিঙ্গার ধান আমি ভেসেছিলাম সপ্তদিন ধরে ওই সাগরের জলে। আমার এই দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে বলে ভুজঙ্গ হেমস্তাল। এই হেমস্তাল কালের ক্লান্ত কাল, যতদিন হেমস্তাল থাকবে আমার কাছে আসতে পারবে না দুষ্ট মনসা। কথায় কথায় অনেকে দেরি হয়ে গেল। যাই নিজ গিয়ে সনেকার কাছে, সনেকাকে গিয়ে বলবো ওই শিব পূজার আয়োজন। মাগো, আছে তোমারই দয়ারই তুলনা নেই মা। আছে তোমার আশীর্বাদে আমি একমাত্র পুত্রী লক্ষেন্দরকে পেয়েছি। আজ আমি পুত্র লক্ষেন্দরকে পেয়ে আমি সব কষ্টের কথা ভুলে গিয়েছি মা। মাগো, আমি জানি সারা জীবন তোমার সেবা করতে পারি মা। আমি জানি কোনোদিন তোমার চরণ ছাড়া না হই মা। তাই তো মা, তোমার কাছে আমি প্রার্থনা করি, তোমার পুজো আমি সারা জীবন করে যাব। শুধু আমার পুত্র লক্ষেন্দরকে তুমি ভালো রেখো মা, তুমি ভালো রেখো। দেবতার মন্দিরে মা গো, অঞ্জলি দেবদাসী হয়ে মাগো পুজিব দেবতার মন্দিরে মাগো অঞ্জলি দেবদাসী হয়ে মাগো পুজিব তোমায়। জয় সনেকার কাছে। এসো এসো পদ্মা প্রতিমা নাও ফুলো জো, ও তোমার পূজা করি আগো ধীরে ধীরে। এ কার কণ্ঠস্বর?
আজ নির্জন কুঠিরে বসে কিসের পুজো করছে? এই সনিকার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কর্ণে। আর বিলম্ব না করে এই মুহূর্তে গিয়ে দেখি ওই শিবের মন্দিরের পাশে কিসের পুজো করছে। সনিকা, সনিকা, স্বামী, তুমি শিবের মন্দিরের পাশে এই নির্জন কুঠিরে বসে কিসের পুজো করছো? ওগো ওগো, জানো তো আমি কি বলতে বলতে থেমে গেলে কেন সনিকা? বলো, এই নির্জন কুঠিরে বসে তুমি কিসের পুজো করছো? ওগো, আমি যে মায়ের পুজো করছি গো। মায়ের পুজো? হ্যাঁ গো। কোন মায়ের পুজো করছো? মহামায়া না জগদ্ধাত্রী না মা পার্বতীর পুজো করছো তুমি? না গো, এ তো কারো পুজো করিনি আমি। তবে কোন মায়ের পুজো করছো? ও, আমি কোন মায়ের পুজো করছি জানো গো? আজ আমি সংসারে মঙ্গলের জন্য আমি যে মা মনসার পুজো করছি। মনসা! যাকে আমি দেখতে পারিনি যে আমার প্রিয় শত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে, তার পুজো করছো তুমি নির্জন কুঠিরে? যাও সরিকা যাও, এই মনসার পুজো আমি কিছুতেই হতে দেব না। এই মনসার পুজো তুমি এই মুহূর্তে ওই জলের সাথে বিসর্জন করে দিও। না গো, না, ও কথা বলো না। ওগো, তুমি তো জানো আমি মায়ের দয়া একমাত্র পুত্র লক্ষ্মীদেরকে পেয়েছি। আজ কি করে মায়ের পুজোকে আমি জলে বিসর্জন করবো? আহ! তুমি কি ভুলে গেছো সেদিনের কথা সনিকা? বাণিজ্য করতে গেছিলাম সিংহল পাতনে, ছল করে এই মনসা আমাকে বন্দী করে রেখেছিল চন্দ্রদ রাজার কারাগারে। সেই স্থানে ছিলাম 12 বছর ধরে। ফিরিবারও কালে ওই সাগরে জলে কুমিরের মাথায় মনসা দেখা দিয়েছিল। আমায় বলেছিল চা পুজো দাও মরে। আমি বলেছি না। সেই সাগরে এক এক করে ডুবাই বলে 14 লিঙ্গার ধন। ঘরে এসে দেখি সনিকা এক এক করে পুত্র মেরেছে 6 সেই হাতে পুজি আমি শিব ব্রাহ্মণ। সেই হাতে না পুজো তোমার এই মনসার চরণ। এই মনসার পুজো তুমি এই মুহূর্তে ওই জলের সাথে করো বিসর্জন। ওগো, তুমি আমায় ক্ষমা করো। আমি মায়ের পুজোর মন্ত্র জানি, আমি বিসর্জন করতে জানি না। সনিকা, মনসা পূজার মন্ত্র মনে বিসর্জন করতে জানো না? তবে বেশ, কিভাবে মনসা পুজোকে বিসর্জন করতে হয় এই আমার হাতের হেমতাল দিয়ে তোমার ওই মনসার ঘর আমি ভেঙে করব চূর্ণ। আর মা বলে ডেকে ডেকো না স্বামী, মা নামের কি মহিমা। দূর হইল সনিকা, মনসার পুজো, মনসার পুজো আজ আমি দেখতে পারিনি। সকল বিপদ যাবে দূরে, দয়ার নাই সীমা। বন্ধ করো সনিকা। ওই সকল বিপদ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। একবারে মা বলে ডেকে ডেকো না স্বামী, মা নামের কি মহিমা। দূর হইল সনিকা, মনসার পুজো, মনসার পুজো। ওগো, আমি তোমার পায়ে পড়ি, যদি পারে একবার মায়ের শরণে এসো। দেখবে দেখবে মা আমাদের সকল বিপদের হাত থেকে রক্ষা করবে। বন্ধ করো সনিকা। শুনতে
চাই না তোমার ধর্মের কাহিনী। এত শতবার বুঝিয়ে বলেছি, তবু তুমি মনসার পুজো বিসর্জন করতে পারবে না। আমি বিসর্জন করছি আমার হাতের হামতাল দিয়ে তোমার ওই মনসার ঘর আমি ভেঙে করবো চুরমার। নিঃশব্দ কবিরা লক্ষ্মী থেকে বলছে, চাঁদ পুজো দাও মোরে দেবী, না করে দাও নবী ভূত না বিচ্ছাসিনী। কেন মোর হাতে পুজো নিতে হয়েছে বেকুল? এসো চাঁদ সদাগরের কাছে, আবির্ভূত হও তুমি আমার সামনে। এসেই পড়েছি চাঁদ। রাম তোমার শিবেরই নন্দিনী আস্তিকে জননী, নাম আমারই মনসা। তোমার নাম মনসা। হ্যাঁ চাঁদ। তবে কি কারণে এসেছো চাঁদের কাছে? চাঁদ, আমি যে বড় আশা করে তোমারই কাছে এসেছি চাঁদ, তাই তো বলি চাঁদ, যতই দেব দেবী রয়েছে বিশ্ব মাঝারে সবার পুজো হয়, কিন্তু ও কারণে মোর পুজো কেহ নাই করে। কি বলতে চাও? তাই তো বলি পিতাকে, কেনই বা আমার করিল সূর্য শিবের নন্দিনী হয়ে হেন কালে কেমনে কাটাইব এ জীবন। তাই তো বলি চাঁদ, পূজা দাও মরে ধনরত্ন বানাইব ওই চম্পাগুলো। কি করে ভাবলে যে আমি চম্পকের চাঁদ হয়ে তোমার বলে পুষ্পাঞ্জলি দেব? বের হয়ে যাও আমার চম্পক থেকে। আমায় অপমানই করো না চাঁদ, তুমি আমায় এভাবে অপমান করতে পারো না। তোমার কি সেদিন আর কথা মনে নেই চাঁদ? চাঁদ, তোমার একা করে 6টি চৌতালকে মেরেছে ওই সুপারির বাগানে, তোমাকে বন্দি করে রেখেছিলাম ওই শৃঙ্খল বাটনে। একা করে 14টি কাঁঠাল ডুবেছি ওই সাগরের জলে, সেদিনের কথা কি তোমারই পড়ে না মনে? সর্বাংশ মারিয়া যদি করে মরে নির্মল, তবু না দিব আমি তোমার চরণে। তোমার সাবধানে খাবে ওই কাল সর্বে। ধনন্তরী এক রাত যদি প্রভাত করতে পারি, কি করতে পারিস তুই চুঙ্গি বুড়ি কানি? তোমাকে আমি এই ধর্ম আমি তোমার ভেঙে চড়বো চুরমার। তবু বোঝা যায় বারবার বিরক্ত করো না মরে। এবার পুজোর কথা বললে মারবই হামটা। ভক্ষণকারী মনে রাখ, যতদিন চাম্পকনগরে চাঁদ ভেসে থাকবে ততদিন হতে কেউ পারবে না মনসা পুজো করতে। করিলাম প্রতিজ্ঞা, মা করিব লঙ্ঘন, নির্বাণ সেজে যাব তো জীবন। পিতা, কেন তুমি আমার এই জন্ম দিয়েছ পিতা? জন্ম যদি দিয়েছ পিতা, সমস্ত দেবদেবীর তুমি পূজারি করেছ, আমার পূজা যে কেউ নাই করি, বারবার জানাবাই অপমানই করি। এই অপমান যে আমি সহ্য করতে পারছি না পিতা, আমি যে আর এই অপমান সহ্য করতে পারছি না। চাঁদের অপমানে আমি দুর্বল হয়ে পড়বো না। যাই করে হোক না কেন, ছলে বলে কৌশলে চাঁদের হাতে আমাকে পুজো নিতেই হবে। কিন্তু হয়তো আমার পিতা
পদ্মা গেছে মর্তলিতে পুজো প্রচারের জন্য। আমার মনে হয় ওর পুজো হয়ে গেছে। ও যে সেই আনন্দের সংবাদটা আমাকে কখন দিতে আসবে, দেখি ও আমাকে কতক্ষণ সেই আনন্দের সংবাদটা দিতে আসে। নেতা দি দি গো ও আজ কি কহরি উপা দিদি গো কি করি উপায়, কেমন চাঁদের হস্তে আমি ফুল জল পাই দিদি। কি হয়েছে তোমার? গো দিদি ওই পুজো নিতে গেলাম দিদি গো, জঙ্গল হইল করে হইলে ওই পুজো নিতে গেলাম দিদি গো, জঙ্গল হইল করে হইলে পুজো নাহি দিয়া চাঁদা মাই অপমান করে পুজো নিতে গেলাম দিদি গো চাপলাহি নগরে, পুজো নাহি দিয়ে চাঁদা মাই অপমান করে পুজো নিতে গেলাম দিদি হাই চম্পলা নগরে, আরে পুজো নাহি দিয়ে ছাতা বাজে অপমান করেছে দিদি। অপমান করেছে? গো দিদি অপমানে তোমায় কি বলেছে মনে? গো দিদি ওই আরো না বলেছে যে গো বুড়ি কারি খাইবে, ওই আরো না বলেছে আমায় যে গো বুড়ি কারি খাইবে, আরো না বলেছে আমায় ঘেমনা ভাতা শিখি আরো না বলেছে আমায় চেঙ্গো বহুরি কানি, আরো না বলেছে আমায় ঘেমনা ভাতা, আরো না বলেছে আমায় চেঙ্গো বুড়ি কানি, আরো না বলেছে আমায় ঘেমনা ভাতারি গতি দিয়ে। তাই তো আর আমি আমার সহ্য করতে পারি না, এই অপমানের হাত থেকে তুমি আমায় বাঁচাতে পারো। মনসা, হ্যাঁ গো দিদি তুমি আরই কেঁদো না মনসা, তোমার কান্না যে আমি আরই সইতে পারছি না। মর্তলিকে যতদিনে তোমার পুজো না হবে ততদিন পর্যন্ত আমি তোমার মনে শান্তি পাবো না। বেশ, আমি তাহলে তুমি আরেকটি উপায় বলে দিই। বেশ দিদি আমি বলি পদ্মাবতী মরে আমি বলি পদ্মাবতী মরে কেন না করিবে তোমায় চাঁদি সদাগর
পদ্মাবতী মরে বাক্যথর, এবারে কাননে পুষবি তোমায় ওই চাঁদ সদাগর। বেশ দিদি, তাই বলে দিদি। তাই শোনো, এবারে কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে। কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে। প্রভাতে উঠিয়া যেন যাই দিঘি সরোবরে। কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে। প্রভাতে উঠিয়া যেন যাই দিঘি সরোবরে। কৌশলীকে স্বপ্ন দুই চম্পলা নগরে, এবারে প্রভাতে উঠিয়ে জানে যায় দিঘি সরোবরে। তারপরে তারপর হ্যাঁ। এবারে বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। রাত হলে যেন যাই ওই দিঘি সরোবরে। বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। প্রভাত বলে দর্শন জোর করে মামি গো বালা করিবে বারণ। আবিতে বাজনা হাতে দর্শন জোর করে মামি গো বালা করিবে বারণ। মামিতে ভাগনাতে হবে দর্শন, জোর করে মামিকে বানা করবে হরণ। হরণ করার পর এমন কি হবে দিদি? তারপর এবার শুনিবে চম্পলার প্রতি ঘটিবে প্রমাদ, পুত্রকে বিবাহ দিবে তুমি সাজো তার সঙ্গে বা। বেশ বেশ দিদি, বেশ। তোমার তোমার এই যুক্তি আমার খুবই ভালো লেগেছে, তাই তো বলেছি দিদি, তোমার এই যুক্তি নিয়ে চলে যাবো আমি ওই শয়ন মন্দিরে স্বপ্ন দিতে। হয় দিদি, তোমার চরণ তোমায় আশীর্বাদ করি মনসা। এই তো আমি আজকে আবার একটি উপায় বলে দিলাম, দেখি এই কাজ করার পরেও মর্থ লিখে তার পূজা হয় কিনা।